আরে ভাই, জীবনটা তো শুধু তোমাদেরই, আর আমার ছি। বোলিং করে তুই আমাকে হারিয়েছিলি, সেটা ঠিক আছে, কিন্তু আমার মেয়েকে বোলিং করে হারালে আমি কি করে সইব? অডিটোরিয়ামে তুই কার হাত ধরেছিলিস জানিস তো? আমার মেয়ে। গরিব লোক আমার ঘরে পা দিলে পা ভেঙে দেওয়াই আমার ক্যারেক্টার। ঠিক তেমনি চোলাই কারবারির ছেলে হয়ে তুই আমার মেয়ের হাত ধরলি, তোর অবস্থা খারাপ করে দেব। আমি কারোর সাথে কখনো লাগি না, আর লাগলে সে কখনো বাঁচে না। আমার মেয়েকে ভুলে যা বলে দিচ্ছি। ভালোবেসেছি, ভুলে যাওয়ার জন্য নয়। না হলে তোকে আমি মেরে ফেলবো। মেরে দাও, ওর জন্য আমি জীবনটাও দিতে পারি। সত্যি করে বল, তুই ওকে ভালোবাসিস কি না? তুই ওকে ভালোবাসিস কি না? বল আমাকে, চুপ করে আছিস কেন? তার মধ্যে একটা ছোট্ট ছেলের রূপ দেখে আমি ভালোবেসে ফেলেছি। সেটা প্রেম কিনা জানি না আমি। সেই পরিস্থিতিতে সবার সামনে ও সে কথা বাবার সামনে জিজ্ঞাসা করায় আমি বলতে পারলাম না। সবার সামনে তোর হাত ধরলো বলে তোর বাবা ওকে কিছু করবে না তো? তুই ওকে ভালোবাসিস তো? চ এখন ওকে বলে দি। অনু, হ্যাঁ, কেন থামলি তুই? এটা প্রেম বলে এখন জানলাম। তাকে দেখতে, তার সাথে কথা বলতে মন চাইছে। তোর বাবা জানতে পারলে? ইন্দুর সাথে আমার পার্সোনাল কথা আছে, প্লিজ মা একটু বাইরে যাবি? আসছি রে। তোর মা মরার সময় আমার হাতে তোকে দিয়ে ভালো করে লালন পালন করতে বলেছিল। তোকে রাজকন্যার মতো বড় করব বলে ভেবেছিলাম, কিন্তু তুই আমাকে সেই চান্স দিসনি। স্কুলে পড়ার সময় তোকে গাড়িতে যেতে বলেছিলাম, দরকার নেই আমার সাইকেলই ভালো বললি, কিনে দিলাম। তারপর কলেজে তোকে গাড়ি নিয়ে যেতে বলেছিলাম, ফ্রেন্ডসদের সাথে স্কুটি নিয়ে যাবি বলেছিলি, সেটাও কিনে দিলাম। তুই এমনই সিম্পল থাকবি এরকমই তো আমাকে বলেছিলি না? তুইও যে তোর দাদার মতো কাজ করবি সেটা জানতাম না। আয়, এই হাত না, এই হাত এসে ধরেছিল না? বল 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 তো। তোর দাদাও একটা গরিব মেয়েকে ভালোবেসেছিল বলে আমি চুপ করে থাকিনি, তেমনি একটা গরিব ছেলে তোর হাত ধরছে দেখে চুপ করে থাকবো? সেই জন্য ওকে তোর দিকে তাকাতে বারণ করলাম। তুই নাকি তার প্রাণ, সে আমাকে বলল। তোকে ছাড়া সে বাঁচতে পারবে না। তোকে ভুলে না গেলে ওকে প্রাণে মেরে দেবো বললাম, মেরে দাও বলল। সেই জন্য কোনো গরিব ছেলে আমার মেয়ের দিকে চোখ তুলে যাতে না তাকায়, আমি একটা রাস্তা দেখতে পেলাম। আমার কালার কালো কিন্তু ক্যারেক্টার লাল। লাল আমার খুব পছন্দ, লাল রক্ত আমার আরো ভালো লাগে, সেই জন্য তাকে মেরে দিলাম।
আমাকে ভয় দেখাবি বলে ভাবছিস না? মরার ইচ্ছে হচ্ছে তোর? তোর থেকে আমি অনেক বেশি জেদি। ছোটবেলায় তোর চাওয়ার সাথে সাথে আমার দেওয়াটাই ভুল হয়েছিল। আজ থেকে তুই চাইলেও কোনো কিছু পাবি না, আর আশা করে থাকা কোনো কাজও তোর পূরণ হবে না। আমি যেমনই বলবো তেমনই সব কাজ হবে। আমি আজ দিল্লি যাচ্ছি। সাবধান, এদিক সেদিক না করে একটা কোনায় পড়ে থাক। কি কি হয়েছে ইন্দু? কি হয়েছে বলো আমাকে। ওকে ওরা মেরে ফেলেছে। হ্যাঁ, ওকে ওরা মেরে ফেলেছে। কি বলছিস? ওইটা পড়ছে রে। এই এখন কেমন লাগছে রে? তোরা কাঁদছিস কেন রে? সেদিনকে কি ঘটেছে তুই জানিস না? এই ও ঠিক কথা বলছে, এত করে বকছিস? বাঁচাইছে রে, তোর ঠাকুর বাঁচাইছে। না রে, তোর মা তোকে বাঁচিয়েছে। ঈশ্বর, বাবা ঈশ্বর, 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 ঈশ্বর। সে কোথায় আছে? লেডিস ওয়ার্ডে আছে। ঈশ্বর, কোথায় আছিস তুই? কি করছিস কি? ঈশ্বর, আরে ঈশ্বর, আরে কোথায় যাচ্ছিস? ঈশ্বর, কোথায়? তুই ডোন্ট ওয়ারি, সি ইজ অল রাইট। কুড়ি বছর তোমার জন্য অপেক্ষা করেছিলাম, কাউকে বিয়ে না করে তোমার তোমার স্ত্রী হওয়ার ইচ্ছা ছিল, তোমার ছেলের মা হতে চেয়েছিলাম সেই জন্য। কিন্তু তোমাদের দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য নয়। সুজাতা, আমার কপালটা খুব খারাপ, জন্ম না দিয়ে মা কি করে হব আমি? জন্ম দাওনি তো কি হয়েছে? আমার ছেলের প্রাণ রক্ষা করে ওকে পুনর্জন্ম তো দিয়েছো।
সুজাতা, ওঠ বাবা, ওঠ, ওঠ বাবা, হায় বাবা। ঈশ্বর, মা, সে আমাকে ভালোবাসে না। না না না, তুই যদি অন্য কোনো মেয়েকে ভালোবাসতিস, আমরা গিয়ে ওদের রাজি করাতাম বাবা। কিন্তু এমএলএর মেয়েকে ভালোবাসলি, সে জানতে পারলে কি হবে জানি না। পেছনে তাকা। কারেন্ট করতে মারবে এই শহর ওদিক থেকে চলে আরে যাইতাছি তুই ওই দিক যাইয়া পড় স্যার স্যার এদিকে এদিকে বাদিকে স্যার বাদিকে এই দরজা তো 460 চল 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 এই নারু পুলিশ চলে গেছে নাকি রে চলে গেছে পুলিশ চলে গেছে ওরে ওরে নাম নাম চল 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 চল
চলো 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 জলদি নিয়ে চলো, এসো 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 এসো, চলো চলো চলো। আমরা যতবারই রেড করেছি একটা মদের প্যাকেটও খুঁজে পাই না। এখন তো দেখছি পাবলিক আমাদের সামনে দিয়ে মদ নিয়ে যাচ্ছে। এই সময় এদের ধরার ভালো একটা চান্স স্যার। আমরা এখানে মদ কারবারিদের ধরতে আসিনি, এমএলএর মেয়েকে খুঁজতে এসেছি। কোথায় কোথায় এমএলএ বাবু এসেছেন স্যার? এইখানে আসবে। এখানে আসবেন? তাহলে সেই ছেলেটার সাথে ওর মেয়ের বিয়ে আমি নিশ্চয় দেবো, কেননা আমি প্রমিস করেছিলাম। তুমি করবে? কেন, আপনার ডাউট আছে ওহো, কি? তাহলে বামনকে গাড়িতে ওঠাও, চলো। কোথায় যাবো স্যার? সাধনা তলায়। টাকা দিতে হলে আমি যাবো না। ফ্রিতে? ফ্রিতে? হ্যাঁ, চলো 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 চলো। হ্যাঁ চলো চলো। হ্যাঁ চলো চলো চলো। ও মা গো, ও মা গো, ও বাবু গো, ও মা, বিয়ে বাড়ি নিয়ে যাবে বলেছিল, ওরা এমন ধোলা করলো যে চারিদিকে আমি অন্ধকারই অন্ধকার দেখছি, শরীরটা সেদ্ধ হয়ে গেছে গো। ও মা, ও বাবা। এই বলবে কোথায় আমার মেয়ে? বলবে কোথায় লুকিয়ে রেখেছিস? খুব ভালো অ্যাক্টিং করতে পারিস দেখছি। বল বলবে। বল বলবে বল বলবে বলবে কোথায় আমার মেয়েকে লুকিয়ে রেখেছিস? বল বল। এ সত্যি সত্যি বোবা আছে। আজ ওকে জানতে পেলে চল ছাড়িয়ে মেরে ফেল। এগিয়ে কোথায় আছে? চল চল, যেখান থেকে ওকে পার করে যাবে, চল চল। কাল পর্যন্ত পেটের জন্য মদ তৈরি করেছি, এখন ওদের জন্য, ওদের প্রেমের জন্য সব নষ্ট করে দিচ্ছি। এই হা করে দাঁড়িয়ে কি দেখছিস? জাগিয়ে মেয়েটাকে নিয়ে আয়। এই মেয়েটাকে শিগগিরই পাঠিয়ে দে, নাহলে সবাইকে গুলি করে দেবো। তোমার রিভলভারে 6টা গুলি আছে, কিন্তু আমরা 600 লোক আছি। দেখি কত হিম্মত, মারো, কতজনকে মারতে পারো, মারো। 600 লোক কি বে? 6000 লোক হলেও মেরে দেবো। স্ত্রী লোক না ভেবে ওর মাকে মেরে ফেললাম। তুই কে বে? তোমার সময় এসে গেছি। ফোর্ট 60 বলেছিল বলে মজা ভেবেছিলে, হ্যাঁ? এবার দেখো।
গরিব মানুষ মানুষকে ভালোবাসতে জানে, ভুল থাকলেও ক্ষমা করে দেয়। তোমাকে ক্ষমা না করলে তোমার মনুষ্যত্ব জাগবে না। ছেড়ে দাও। সাবাস ঈশ্বর, সাবাস। আমি প্রেমে হেরে গেছিলাম, কিন্তু আমার বোন জিতলো। এই জন্তুটাকে উচিত শিক্ষা দিয়েছো তুমি। ছেলেটা ঘেন্না করে তোমাকে, মেয়েটাও ঘেন্না করে। গরিব মানুষের ধন সম্পত্তি কিছুই না থাকতে পারে, কিন্তু তোমার মতো জানোয়ার নয়। তুমি তো তাদের থেকেও বেশি গরিব। যদি প্রয়োজন মনে করো, এসে আশীর্বাদ করো। এতদিন পর্যন্ত টাকা পয়সা থাকা লোককেই মানুষ বলে ভাবতাম, কিন্তু প্রকৃত মানুষকে পেতে হলে মন দরকার, দরকার প্রেম, যেটা আমি এখন জানলাম। নিয়ে যাও একে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, আমাকে না জানিয়ে তোমরা বিয়ে করে নিচ্ছ? বিয়ের কথা তো ঠিক আছে, কিন্তু কাঁপছো কেন? আবার পাইপের উপর চড়েছিলে নাকি? না, আমি পাইপে চড়িনি। ওই চারজন মিলে আমাকে জিপে তুলেছিল। জিপে তুললো? হ্যাঁ হ্যাঁ রে বাবা, ফ্রিতে বলেও আর কখনো লোভ করবো না। সত্যি বলছি, তোমাদের বিয়ে ফ্রিতেই করবো।